যুক্তরাষ্ট্রের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট ভিসা স্থগিতাদেশকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিভিল রাইটস সংগঠনগুলো বলছে, এই নীতি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত ইমিগ্রেশন আইনকে উল্টে দিচ্ছে। আদালতকে অনুরোধ করা হয়েছে অবিলম্বে স্থগিতাদেশ বাতিল করতে এবং ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করতে। যুক্তরাষ্ট্রের ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্রেশন ভিসা প্রক্রিয়ায় সম্প্রতি আরোপিত স্থগিতাদেশকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে বিভিন্ন সিভিল রাইটস সংগঠন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টকে অভিযোগ করেছে যে তাদের নীতি দশক ধরে প্রতিষ্ঠিত ইমিগ্রেশন আইনকে ভেঙে দিয়েছে এবং অভিবাসীদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। মামলায় বলা হয়েছে, জানুয়ারি ২১ তারিখ থেকে কার্যকর হওয়া এই স্থগিতাদেশ ভুল ও ভিত্তিহীন দাবির ওপর ভিত্তি করে প্রণীত, যেখানে বলা হয়েছে যে এই ৭৫ দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে এসে নগদ কল্যাণ সুবিধার ওপর নির্ভর করে এবং পাবলিক চার্জ হিসেবে পরিণত হতে পারে। ফলে বহু বৈধ অভিবাসী, পরিবার এবং পেশাজীবীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সংস্থাগুলো আদালতকে অনুরোধ করেছে যেন এই স্থগিতাদেশ অবিলম্বে বাতিল করা হয় এবং অভিবাসী ভিসার প্রক্রিয়া পুনরায় শুরু করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই নীতি শুধুমাত্র অভিবাসীদের নয়, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বৈচিত্র্যকেও প্রভাবিত করছে। মালিকানা সংক্রান্ত অভিযোগ ও রাজনৈতিক বিতর্কের মধ্যে মামলাটি ইমিগ্রেশন নীতি ও মানবাধিকার রক্ষার দিক থেকে নজরকাড়া ভূমিকা রাখছে। এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষা করছে অভিবাসীরা, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজের স্বপ্ন দেখছেন। এ ঘটনার ফলাফল আগামী কয়েক মাসে অভিবাসী নীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং এটি দেশের অভিবাসন ব্যবস্থার ভবিষ্যতের জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।